Good morning to all of my YouTube friends. অ্যাকোয়াকালচারে আপনাকে স্বাগতম। আমি পবিত্র দাস অ্যাকোয়া টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করি এবং ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপলোড করে থাকি। তো আপনারা আমার ইউটিউব চ্যানেল পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট এবং ফেসবুক পেজ পবিত্র দাস টেকনিশিয়ান ফলো করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। অ্যাকোয়াকালচার রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের সলিউশান দেব। তো তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও শেষে দেওয়া থাকবে, আপনারা চাইলে নোট করতে পারেন। গুড মর্নিং টু অল। বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কালচার পুকুরে জল লোড করবার সময়কার তাৎক্ষণিক প্রস্তুতি। অ্যাকোয়াকালচার বিষয়ক আজকের আলোচনা হচ্ছে কালচার পুকুরের জল ভর্তির পরবর্তী প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব বা প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করব আমার সমস্ত অ্যাকোয়াকালচার ফ্রেন্ডদের উদ্দেশ্যে। প্রথমত বলে রাখি, আপনি যে পুকুরটা কালচার করছেন, অর্থাৎ আপনার যে কালচার পন্ডটা রয়েছে, যেহেতু সামার ক্রপ গ্রীষ্মকালীন চাষ, সেক্ষেত্রে আপনার যে নার্সারি পন্ড অথবা যে পন্ডে আপনি স্টকিং করবেন, ওই পুকুরের জলের হাইট 4 থেকে 4.5 ফিট নেবেন এবং ওই জলেই আপনি ওয়াটার প্রিপারেশন বা জলের প্রস্তুতিকরণটা শুরু করবেন। পরবর্তী ক্ষেত্রে আপনার পুকুর কালচার করতে গিয়ে যদি জলের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনার যে রিজার্ভার পন্ড রয়েছে তাতে জল স্টকিং করবেন এবং সেখানে নর্মালি একটা প্রিপারেশান নিয়ে আপনি এই জলটাকে আপনার কালচার পুকুরে তুলে নেবেন। তো বিশেষ কিছু না বলে আজকে আমি আলোচনা করছি জল প্রস্তুতির জন্য আমাদের কিছু করণীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আপনার কালচার পুকুরের জল সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেলে, অর্থাৎ 4 থেকে 4.5 ফিট জল ভর্তি হয়ে গেলে টানা 24 ঘন্টা আপনি ওটাকে রেস্ট দিয়ে নিন। তারপরে খুব ভালো করে ট্রেনিং করুন। এই ছিল জল ভর্তির প্রথম পদক্ষেপ। পরের দিন, অর্থাৎ আপনি যে আপনার জল ভর্তির পরবর্তী পর্যায়ে যে পুকুরটাকে ভালো করে ট্রেনিং করলেন, সেই দিনের পরের দিন রাত্রি 10টার সময় আপনি খুব ভালো করে এরিয়েশন চালান এবং 35 কেজি ব্লিচিং অ্যাপ্লিকেশান করুন। ব্লিচিং করার পরবর্তী 48 ঘন্টা, অর্থাৎ যেদিন আপনি পুকুরে ব্লিচিং করলেন তার পরবর্তী 2 দিন পুরোপুরি আপনার পুকুরটাকে বিশ্রাম দিন। কোনো ট্রেনিং কিংবা এরিয়েশান বা অন্য কিছুর প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই পুকুরের। 48 ঘন্টা রেস্ট দেওয়ার পরে পরের দিন আপনার পুকুরে আপনি বিকেসি অ্যাপ্লাই করুন 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 1 লিটার। অর্থাৎ পরের দিন খুব ভালো করে এরিয়েশন চালিয়ে দুপুর 12টার সময় আপনি বিকেসি অ্যাপ্লাই করুন এবং পরের দিন আপনার কালচার পুকুরটাকে পুরোপুরি বিশ্রাম দিন এবং তার পরের দিন আপনি গ্যাস পাউডার অর্থাৎ ইউকা ডাস্ট 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 250 গ্রাম বালির সাথে অ্যাপ্লিকেশান করুন। ঠিক 2 ঘন্টা বাদ দিয়ে যে কোনো ডাস্ট জিওলাইট 3 কেজি বালির সাথে ব্যবহার করুন এবং এই গ্যাস পাউডার এবং জিওলাইট ব্যবহার করার পরে আপনার পুকুরে কোনো রকম কোনো ট্রেনিং বা এরিয়েশন করবেন না, প্রায় 24 ঘন্টা মতো, অর্থাৎ 1 দিন। এবং এই গ্যাস পাউডার
এবং ডাস্ট জিওলাইট অ্যাপ্লিকেশনের সময় আমাদের সব সময় নজর রাখতে হবে যেদিন আমরা এটা প্রয়োগ করব সেদিন যেন সাইনি ওয়েদার থাকে বা ঝলমলে রোদ্দুর আবহাওয়া দেখে আপনি এটা অ্যাপ্লাই করবেন। পরের দিন সম্পূর্ণরূপে বিশ্রাম থাকবে। পরের দিন আপনি খুব ভালো করে ট্রেনিং এবং এরিয়েশন করবেন। ওই ট্রেনিং এবং এরিয়েশনের দিনে বিকাল 4টার সময় মিনারেল 3 থেকে 3.5 কেজি এবং ডলোমাইট 5 কেজি। মিনারেল বলতে আমরা বহু কোম্পানির মেডিসিন জানি 20 কেজি ব্যাগের মিনারেলগুলো হয়ে থাকে, সেগুলো 3 থেকে 3.5 কেজি নেবেন এবং ডলোমাইট পাউডার 5 কেজি বিকাল 4টার সময় এরিয়েশন চালিয়ে অ্যাপ্লাই করবেন। পরের দিন যে কোনো সয়েল প্রোবায়োটিক অর্থাৎ আপনি যে কোনো মাটির প্রোবায়োটিক 2.5 কেজি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে নিয়ে বালির সাথে খুব ভালো করে মিশিয়ে এরিয়েশন বন্ধ করে সকাল 10টার সময় মারুন এবং পুকুরটাকে পুরোপুরি রেস্ট দিন এবং সবসময় নজর রাখবেন যেন 3 থেকে 4 ঘন্টা অন্তত পুকুরটা বিশ্রাম রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকে। আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমরা সয়েল প্রোবায়োটিক কীরকম নেব। আপনারা জানেন যে বাজারে বহু রকমের সয়েল প্রোবায়োটিক পাওয়া যায়, যেগুলো সাধারণত 10 কেজি বালতি বা প্যাকেটের হয়ে থাকে। সেগুলো আপনারা 2.5 কেজি নেবেন এবং বালির সাথে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সেটাকে আপনার পুকুরে ব্যবহার করবেন। পরের দিন বিকাল 4টার সময় আমরা জুস অ্যাপ্লিকেশান করব, অর্থাৎ জৈব জুস আমাদের প্রয়োগ করতে হবে। এবার জৈব জুসের প্রস্তুতিটা আমি ভিডিওর শেষে কিংবা পরের ভিডিওতে আলোচনা করব। পরের দিন ডলোমাইট 5 কেজি নিয়ে বিকাল 5টার সময় অ্যাপ্লাই করব। আমরা সাধারণত ডলোমাইট অ্যাপ্লাই করে থাকি এই কারণে যাতে আপনার পুকুরের ব্লুমিংটা ইজিলি। পরের দিন খুব ভালো করে আমাদের ট্রেনিং এবং এরিয়েশন দিতে হবে এবং বিকাল 5টার সময় বা 4টার সময় আবারও জুস প্রয়োগ করব এরিয়েশন চালিয়ে। আমাদের পরের দিন ওয়াটার প্রোবায়োটিক 250 গ্রাম নিয়ে চিটার সাথে ভিজিয়ে রাখতে হবে এবং জুস প্রয়োগের পরের দিন সকাল 10টার সময় সাইনি ওয়েদার দেখে আমাদের ওয়াটার প্রোবায়োটিক বা জলের প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। এটাই ছিল জল প্রস্তুতির ফাইনাল কালচার। এরপরে আমাদের করতে হবে যেটা, জল প্রোবায়োটিক অ্যাপ্লিকেশান করার 24 থেকে 48 ঘন্টা বাদ দিয়ে আমাদের কালচার পুকুরের জলটাকে যে কোনো একটা প্রপার ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে জলের সমস্ত লেভেলগুলোকে ওয়াটার পিএইচ, অ্যালকালিনিটি, স্যালিনিটি, হার্ডনেস, টোটাল হার্ডনেস, অ্যামোনিয়া, নাইট্রেট ইটিসি খুব ভালো করে চেক করতে হবে এবং আমাদের কালচার পুকুর বা নার্সারি পুকুরের স্যালিনিটি ম্যাচিং করে হ্যাচারিস থেকে সিড নিয়ে আমাদের কালচার পুকুর বা নার্সারি পুকুরে আমরা সিড স্টকিং করব। অর্থাৎ আপনার কালচার বা নার্সারি পুকুরে সিড স্টকিংয়ের পূর্বে আপনি আপনার ওয়াটার প্যারামিটারটাকে বা ওয়াটার প্যারামিটার লেভেলগুলোকে ভালো করে চেক করে, অর্থাৎ যে কোনো প্রপার ল্যাবরেটরিতে গিয়ে টেস্ট করিয়ে তারপরেই সিড স্টকিং করবেন এবং সবসময় সিড স্টকিংয়ের সময় অক্সিজেন পাউডার ইউজ করবেন যাতে করে আপনার পুকুরের অক্সিজেন লেভেল বা ডিও লেভেল মেনটেন হয়। তার জন্যে
পূর্বে আলোচনা করেছি নর্মাল একটা পুকুরের যদি আপনি ভেনামি বা বাগদা কালচার করেন তার জলের প্রস্তুতি নিয়ে। এখন বিস্তারিতভাবে আসবো যে সমস্ত পুকুরগুলোতে বিভিন্ন রকমের প্রবলেম এসে থাকে, অর্থাৎ আপনার যদি বাগদা বা ভেনামি কালচার করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে, সে সমস্ত পুকুরের ক্ষেত্রে জলের কালচার কিছু চেঞ্জেস রয়েছে। তো বিভিন্ন এরিয়া বিভিন্ন কন্ডিশন ওয়াইজ জলের প্যারামিটার কিছু কিছু পরিবর্তন রয়েছে। তো আমি এবার আসব বিস্তারিত নিয়ে। প্রথমেই আলোচনা করব ব্লিচিং অ্যাপ্লিকেশনের কিছু নিয়মাবলী। আমরা সাধারণত জানি ব্লিচিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রতি 1 মিটার ডেপথ অর্থাৎ গভীরতায় 30 কেজি ব্লিচিং অ্যাপ্লিকেশন করতে হয়। অর্থাৎ প্রত্যেক 1 মিটার জলের গভীরতায় 30 কেজি ব্লিচিংয়ের প্রয়োজন। পুকুরের এরিয়া হতে হবে 1000 স্কোয়ার মিটার। আপনি যে পুকুরটা কালচার করছেন তার ক্ষেত্রফল হবে 1000 স্কোয়ার মিটার। এবং আমরা যে ব্লিচিংটা অ্যাপ্লিকেশন করব তার মধ্যে 30% ক্লোরিন থাকতে হবে, তবেই প্রপার কাজ করবে। আমরা খুব ভালো করেই জানি 1 মিটার গভীরতা হচ্ছে 3 ফিট 3.37 ইঞ্চিস ফিট হিসাবে। তো সেক্ষেত্রে আমাদের 4 থেকে 4.5 ফিট মিন আমাদের ব্লিচিংয়ের পরিমাণ লাগবে 30 থেকে 35 কেজি এভারেজ। তো সেক্ষেত্রে আমি এই জন্যই বলেছিলাম যে আপনার ব্লিচিং আপনি 1000 স্কোয়ার মিটারে 35 কেজি অ্যাপ্লিকেশান করবেন। এবার আসবো স্যানিটাইজারের ক্ষেত্রে। অ্যাকচুয়াল আমি ডিসকাস করেছি আপনি আপনার কালচার পুকুরে ব্লিচিং যে করছেন তার ঠিক 2 দিন বাদ দিয়ে আপনি বিকেসি অ্যাপ্লাই করবেন। তো বিশেষ কিছু এরিয়াতে, বিশেষ করে সিসাইড বরাবর, মানে যেসব এরিয়াতে সমুদ্র এরিয়াতে চাষ হচ্ছে, অর্থাৎ যেসব এরিয়াতে সিডাইকের মধ্যে বা সিডাইকের বাইরে কিংবা সমুদ্র লাগোয়া খাল থেকে বা ক্যানেল থেকে জল তুলে যেসব পুকুর চাষ হচ্ছে, সেই সব এরিয়াতে অধিক স্যালিনিটি থাকে। অধিক স্যালিনিটির কারণে পুকুরে কিন্তু হার্ডনেসও লেভেলও অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনার কালচার পুকুর বা নার্সারি পুকুরে যে পুকুরটাতে আপনি ভেনামি কিংবা বাগদা সিট ফেলবেন বলে ডিসাইড করেছেন, সেই জায়গায় কিন্তু লুমিনেশন ব্যাকটেরিয়া আসার প্রবল সম্ভাবনা থাকে। অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি জলের চকচকানি ভাব, অর্থাৎ সন্ধ্যাবেলা আপনি যদি পুকুরের জলে হাত বুলিয়ে আনেন বা ঢিল ছুঁড়ে দেন তাহলে কিন্তু একটা নীলাভ চকচকে ভাব দেখা যাবে, লাইট লাইট টাইপের লাগবে। তো সেটাকেই আমরা লুমিনেশন ব্যাকটেরিয়া বলে জেনে থাকি। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে যেটা, সিডাইক বরাবর বা সিসাইড বরাবর যেসব পন্ডগুলো কালচার হচ্ছে বা যারা অধিক স্যালিনিটির জল নিয়ে কালচার করছেন তারা বিকেসির জায়গায় মার্কেটে বহু রকমের লুমিনেশন ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার পাওয়া যাচ্ছে, সেগুলো অ্যাপ্লাই করবেন। কারণ এই লুমিনেশন ব্যাকটেরিয়া যদি আপনার পুকুরে এসে যায়, আপনার পুকুরে কিন্তু কালচার করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়তে হবে এবং তার সলিউশন খুব কষ্টকর হবে। আর যেহেতু আপনি সিড স্টকিং করবেন, সেক্ষেত্রে কিন্তু নানাবিধ প্রবলেম এসে হাজির হবে। আমার ক্রপ কালচার করতে গিয়ে যেসব এরিয়াতে হাই স্যালিনিটি থাকে, অর্থাৎ
যেসব এরিয়ায় কালচার করতে গিয়ে হাই স্যালিনিটি চলে আসে এবং তার দরুন আমাদের অগভীর শ্যালো বসিয়ে মিষ্টি জল তুলে কালচার করতে হয়, সেই সব এরিয়ার আমি নাম ধরে মেনশন করে বলছি ওয়েস্ট বেঙ্গলের বিক্ষিপ্ত এরিয়াগুলোতে। পূর্ব মেদিনীপুরে আসা যাক। দীঘা, তাজপুর, মন্দারমণি, বগুড়ান, শৌলা, দৌলতপুর, বাঁকিপুট, জুনপুট, রসলপুর, খেজুরির সিডাইক এরিয়া। এবং যদি আমি সাউথ 24 পরগনাতে চলে যাই তো সেক্ষেত্রে গঙ্গাসাগরের দক্ষিণাঞ্চল এবং নামখানা এরিয়া, পাথর প্রতিমা, রায়দিঘির বোলের বাজার এরিয়া, সুন্দরবনের মইপিট, পেটকুলচাঁদ এরিয়া, এইসব এরিয়াতে স্যালিনিটি কালচারের থেকে অনেক হাই লেভেলের থাকে। তো যার কারণে এইসব এরিয়াতে আপনারা যদি চাষ করে থাকেন বা কালচার করে থাকেন চিংড়ি মাছের, তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন স্যানিটাইজার হিসাবে লুমিনেশন ব্যাকটেরিয়া কন্ট্রোলার, যেসব স্যানিটাইজারগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বা যার ওয়ার্কিং ফিডব্যাক ভেরি ভেরি এক্সেলেন্ট, আপনারা সেগুলো ইউজ করবেন। অথবা আপনি যদি সে সম্পর্কে সম্যক ধারণা না পান তবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি এবার ডিসকাস করব কি করে আপনি নর্মাল জুস তৈরি করবেন, অর্থাৎ 1000 এরিয়ার জন্য আপনি কিভাবে জুস প্রস্তুত করবেন। প্রথমত বেশ কয়েকটা আমাকে উপকরণ নিয়ে নিতে হবে। সেগুলো হচ্ছে রাইস পলিশ 4 কেজি মতো নিতে হবে, এবং চিটাগুড় 2.5 কেজি মতো নিতে হবে, এবং র ইস্ট 300 গ্রাম অর্থাৎ কাঁচা ইস্ট 300 গ্রাম দিয়ে দেবেন। এবং আপনার কাছে যদি ভেনামি কিংবা বিটি ফিড থেকে থাকে সেগুলোকে ভালো করে গ্রাইন্ডারের সাহায্যে কিংবা হামানদস্তায় পিষে গুঁড়ো করবেন। সেখান থেকে 500 গ্রাম ফিড আপনি দিয়ে দেবেন। তো এক্সট্রাভাবে যদি বলা যায় জুসের ক্ষেত্রে কিন্তু বাদাম খোল যদি আপনি 1.5 কেজি দিতে পারেন তাতেও কিন্তু দারুণভাবে কাজ করে। তো এভাবে আপনাকে এই কয়েকটা উপকরণ একটা ড্রামের মধ্যে জলের সঙ্গে মিশিয়ে 3 দিন অর্থাৎ 72 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। আর আপনি যে জলটা এর সাথে মেশাবেন সেটা হচ্ছে সুইট ওয়াটার হতে হবে, অর্থাৎ মিষ্টি জল দিয়ে আপনাকে এটা ভিজিয়ে রাখতে হবে। ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে আমাদের বিশেষ কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে ওয়াটার প্রোবায়োটিক আপনি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 250 গ্রাম নেবেন এবং সেটাকে খুব ভালো করে চিটাগুড়ের সাথে 3 থেকে 4 ঘন্টা মিশিয়ে রাখবেন। এবং ওই মেশানো অবস্থাতেই সকাল 10টার সময় রৌদ্রোজ্জ্বল সাইনি ওয়েদার দেখে পুকুরে অ্যাপ্লাই করবেন। তাতে করে কিন্তু ব্যাপক হারে কাজ পাবেন। এবং আমার সকল চিংড়ি চাষি বন্ধুদের উদ্দেশ্যে একটাই বক্তব্য হলো, আপনারা আপনার বাগদা কিংবা ভেনামি পুকুর কালচার করার জন্য বা পুকুরটাকে কালচার করার জন্য যে সিডটা চুজ করেছেন, আপনার ভেনামি কিংবা বাগদা পুকুর কালচারের উদ্দেশ্যে যে সিডটা আপনি চুজ করেছেন বা বুক করে রেখেছেন সেই চারাটা যেন অথেন্টিক এবং অরিজিনাল হয়ে থাকে তার দিকে বিশেষভাবে নজর দেবেন। কারণ আপনার চারা যদি অরিজিনাল এবং অথেন্টিক না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু 60% ফার্স্ট চান্সেই আপনি ব্যাকফুটে পড়ে গেলেন চাষ করতে গিয়ে, অর্থাৎ গেন করতে গিয়ে। তো তার দিকে আপনার বিশেষ নজর থাকবে। আমি পরের ভিডিওতে আসব আমার যে সকল চাষি বন্ধুগণ মাদার স্ক্র্যাম্পি ডিমযুক্ত মাদার গলদা চিংড়ি কালচার করে লাভা পাস করে সেখান থেকে সিড তৈরি করে বিজনেস করতে চান,
তাদের পুকুরের জলের প্রস্তুতিকরণ নিয়ে ভিডিও আমি আনব। তো তার জন্য আপনাদের বারে বারে আমি অনুরোধ করছি যে কালচার রিলেটেড যে কোনো সমস্যা যে কোনো সমস্যার কারণ এবং সমাধান পেতে আমার ফেসবুক পেজ পবিত্র দাস টেকনিশিয়ান এবং ইউটিউব চ্যানেল পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট ফলো করুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন, যাতে করে আপনার পুকুরের কালচার করতে গিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়, বা আপনারা প্র্যাকটিক্যাল নিজেরা কালচার শিখে নিজেদের পুকুর সাকসেস করুন। অর্থাৎ আপনারা যে চিংড়ি বা সাদা মাছের কালচার করছেন সেটা তৈরি করে তুলুন, এটাই আমার উদ্দেশ্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আমার সকল চাষি বন্ধুগণকে। অসীম ভালোবাসার সাথে পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট।